আমড়া লেবু টমেটো হিতা দিয়া রেখছু লাস্টে গিয়া দুধ আর আধা লিটার মোরব্বা দেখিয়া কইতে দিলে আর সুবলু মিলাই দই দেখিয়া কইতে সারতাম কেন আগুন দেও ভাই সারা লইছে এখন গিয়ে যারে একফা চাউল জুরে টেলাইয়া হারাইছে দেড়ে পাওয়া অনিগুর বাতাস আর তো কোন ভাই দি পয়লা যে ডিভা দিছ ডিভাই গেল লেতে ডিভা সুটাই থাই কিলা লেতে সার্জেল 40 মারো ইঞ্জিলে তো গুড়াই তো পারে না এখন ইগুন নাটপল তো কিলতা কিলা ও ডাক্তার হলে বহুত মেহনত করিয়া তারা বার করছে সেকলো বার করছে সার্জেল বার করছে ম্যাক্স প্রো আপনি আইস্তনে 100 চাউলের ভাত খাওয়া শুরু পেটে 3 ভাগ করিয়া 1 ভাগ খাদ্য 1 ভাগ পানি 1 ভাগ খালি হায় আফসোস হায় আফসোস এই 3টা মানুষের আর কিচ্ছু খাইছে না ধ্বংস করছে না এই 3টা মানুষের ধ্বংস করছে দারুণ খানিয়ে এই 3টা মানুষের ধ্বংস করছে দারুণ খানিয়ে খাওয়ায় ধ্বংস করছে দুনিয়া খাইলাইমু দুনিয়া খাইলিতাম খাওয়া যাইব রে ভাই দুনিয়া খাওয়া যাইতো নাই বরং দুনিয়ায় একদিন আমরা রে খাইয়া বিদায় করিয়া দিব কথা ঠিক না ঠিক না হযরতে ঈসা রূহুল্লাহ কইলা আফসোস এই 3টা মানুষের জীবন রে ধ্বংস করছে একমাত্র খানিয়ে এই ঘটনা তুলে ইব্রত হাসিল করাইন জগতের মানুষ দুনিয়ায় যদি বাঁচতে চাও খানি খাইবাই তবে এই খানিটা খাইতে হইব একমাত্র আল্লাহরে খুশি করার লাগি আর উম্মতে মুহাম্মদ যে যখন খানিটা আল্লাহ খুশি করার লাগি খাওয়াত লাগবো তখন তার খানিটা হইতে হইব নবীজির তরিকা মতো সুবহানাল্লাহ আর তরিকা মতো জুরে কা আর তরিকা মতো নবীর তরিকা মতো খাইতে হইব যত মানুষের দুনিয়ায় কম খাইছে রে ভাই অত মানুষের জীবনটাও তো শান্তিতে গেছে পরীক্ষা করিয়া দেখুন জানো আমার পীর মুর্শিদ ফুলতল হিসাবে আমি গুলামে অসংখ্য দিন খানিত পাইছি আল্লাহর ওলিয়া খানিত বইতা দুনিয়ার বালা খানি লিয়া বইতা কিন্তু কয়েক কামড় খাইয়াও খান্দার জেরা তাক্তা কইতা নে ওগুন খাইলাও কয়েক কামড় খাইয়া মানুষের দিলাইতা বাল্লা করি বুঝুন আমরা বর্তমান পীর মুর্শিদ বড় সাহেব যেন আছে এই সাধারণত বাড়িত নিশ্চিন্তা বইয়া খাইন খুব কম খাই অনুষ্ঠান প্রোগ্রাম চলে দিনে রাইতে ও দেখবানে জিকির করাইছেন বা একটু সময় তালিম দিছেন ও স্টেজর করে দিও জাগাত বইয়া সংক্ষেপে কিচ্ছু খাইয়া ও সারা দিন কুর খানি সারা রাত কুর খানি মাত্র নয় বুঝাইতে পারছে যত মানুষ আল্লাহ ওয়ালা ইটা মানুষে খাইতো খুব কম আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উম্মত হল তোমরা খাইবার সময় পেট 3 ভাগে ভাগ করবা পেট কয় ভাগ হইব শোনা ভাই নো কথা নাই আমরা আমল করিলে আমার স্বার্থ হইব পেট কয় ভাগ জুরে কা পেট কয় ভাগ পেট 3 ভাগ মাফতাম কিলা সিধা টেইলার গর ফিতাতি মাহফিল দেয়নি না এতে 3 ভাগ মাফতাম কিলা মনে করিল এই বোতলের মাঝে আধা লিটার পানি ধরে আপনি একদিন যদি ভিতরে পানি আর মাহফিল আনতে তো একটা আন্দাজ হয়ে গেল আপনার পেটে কতটা চাউলের বাদ জারতে পারবো আপনার একটা আন্দাজ আছে যদি মনে করেন আপনি 3 ভাগ চাউলের বাদ খাইতে পারবা তা আপনার রুটিনও আপনি আইস্তনে প্রতিদিন 1 ভাগ চাউলের বাদ আপনি রুটিনও রাখবা কথা বুঝুন যান আপনি 300 চাউলের ভাত খাইতে পারেন আপনি আইস্তনে 100 চাউলের ভাত খাওয়া শুরু পেটে 3 ভাগ করিয়া 1 ভাগ খাদ্য 1 ভাগ পানি 1 ভাগ খালি 1 নম্বর ভাগ খানি 2 নম্বর ভাগ পানি 3 নম্বর ভাগ খালি যদি এই নিয়মে আপনি খাদ্য গ্রহণ করতে পারেন অর্থাৎ খাইতে পারেন আপনি বিশ্বাস রাখুন জানো আল্লাহ আপনার শরীরের মাঝে হুট করিয়া কোনো রোগ বালাই দিত না সুবহানাল্লাহ
কারণ পেট হইল সব বেমারর মূল সব মানুষের একটা কম্পালসারি বেমার আছে একটার নাম গীতা দেখো কাছাই ধন্যবাদ আমার ভাইও হয়েছেন গ্যাস্ট্রিক সব মানুষের 100-র মাঝে 99 জন মানুষের গ্যাস্ট্রিকের বেমার আছে মাত্রা নাই গ্যাস্ট্রিকের বেমার খেনে বলে ই ফেটে জারের 1 পাওয়া চাউলের ভাত দিলাইলাই পুরা 1 পাওয়া দিয়া আরো লেবু শসা আমড়া লেবু টমেটো হিতা দিয়া আরো 100 লাস্টে গিয়া দুধ আরো আধা লিটার মোরব্বা দেখিয়া হইতে দিলে আরো লইলাই দই দেখিয়া হইতে সারতাম কেন আগুন দেও ভাই সারা লইছে এখন গিয়ে জারে 1 পাওয়া চাউল জুড়ে টেলাইয়া হারাইছে 1.5 পাওয়া অনিগুর বাতাস তার তো কোন ভাই দি মাথই না ইগে শ্বাস ফালাইতো না নি বাবাই ও কিতা বলে মাথই না জানো খালি উফরে দি মারের গ্যাস্ট্রিকে গোলাতে বলে গোলাত গ্যাস্ট্রিক আইছে না চাচা পয়লা যে ডিভা দিছো ডিভাই গ্যাস্ট্রিক লেতে এই ডিভা সুটাই থাই কিলা লেতে সার্জেন 40 মারো গালিয়াই গালিয়াই বাইরে সত্যি আসলে একটু চিন্তা করেন জান আপনি খাদ্য কম খাওয়া আপনার এই খাদ্যগুলা শ্বাস ফালাইবার জায়গা পাক ইঞ্জিলর মাঝে যারা রাইস মিলও গেছেন কম বয়সী তা হয়তো জীবনে গেছে না একটু বয়সাল যারা রাইস মিল চিনেননি ধান কুটাইবার মেশিন মাথা নাই ধান কুটাইবার মেশিন চিনেননি কিতা চিনেন না ধান কুটাইবার মেশিন যেটা ইগু আমরা পয়লা যেন নিয়া ধান চাড়ি ইগুরে কয় হালার ইগুরে কিতা কয় হালার হালার ইগুর উপরে নিয়া পয়লা ধান চাড়লা আপনি ছাড়ার বাদে ওগুর ও হালারর পাইবে দি গিয়া ভিতরে একটা মোটরের চাকা দিয়া ঘুরাইবার মতো একটা ডান্ডি আছে মাত বুঝছই না ও হালারও আমানির লগে লগে মনে করো একটা ফাইভ আছে ফাইভর ভিতরে একেবারে সুতা পরিমাণ জায়গা মাত্র একটা দান পরিমাণ জায়গা দানের চেয়ে আরো একটু কম জায়গা অর্থাৎ সিফা খাইয়া দানর চামড়াটা উঠি যাইতো করি এই পর্যন্ত 5 জায়গা হালারও থাকে আমার এই কথা বিশ্বাস করতে না যদি আপনি কোনো রাইস মিলর ইঞ্জিনিয়ারের নাম মাথায় না এটা দেখুন জানো যে বেটা দান রে কুটায় এই সময় হে হালারর মুখলা আঙ্গুল দিয়ে একটা আইডিয়া লয় দেখুন জানো আইডিয়া লইয়া কিতা বুঝাইতো চায় বলে আমার দান এগুন পরিষ্কার অননি সত্যিকার অর্থে এগুনতে চাউল চাড়েননি না মাঝে মাঝে দান দিলার যদি খালি দান দিলায় মাঝে মাঝে তে একটু টাইট করে বেটায় একটু টাইট করিয়া এই হালারি ঘুরে আরো একটু আগুয়াইয়া দে যাহাতে দান না আয় যদি হস করিয়া দিলায় তে হস পাইলে দান এগুন দান হইয়া আরবার বাড়িয়া আরবার অতিরিক্ত টাইট করলিলে চাউল পর্যন্ত বারিক করিলায় মনে হয় মাত বুঝাইতে পারছি আবার ও হাল্লারে দি ও যেন আপনি 400 চাউনির মাঝে দান ইবাদি যেন আঙ্গুল রাখছে আঙ্গুল হরাইয়া আনিয়া যদি একটু ওখানে হরাইয়া যদি ও স্টিলের চামড়া ওখানে হরাইয়া যদি একটু বেশি হাল্লার একলগে শাড়ি দে তে বেল্ট পড়ি যায় কিটা পড়ি যায় রাইস মিলর বেল্ট গেটারি পড়ি যায় বলে কেনে পড়ছে বলে হালারও নিয়ন্ত্রণে দান একটু বেশি গিয়া জাম লাগ গেছে মাত্রা নাই আর ভাই আমি জানেন কই আর কিছু ভাইয়েন যারা রাইস মিলও গিয়ে অভিজ্ঞতা আছে রে জিকাও নিয়ন্ত্রণে হালারও দান একটু বেশি গেলে কি বেল্ট পড়ি যায় কি তো হইছে বলে ও সারা নাট বল্টু কুলিয়া দান গুণ বার করিয়া হালার রে ক্লিয়ার করতে হইব এখন আব্দুল্লাহ নাট বল্টু কুলতা খিলা ইয়ে হালার ওজন দিলা ইঞ্জিল তো ঘুরাইতে পারে না ইঞ্জিলে তো ঘুরাইতে পারে না এখন ইগুন নাট বল্টু কিলতা কিলা ও ডাক্তার হলে বহুত মেহনত করিয়া তারা বার করছে চেকল
বার করছে সার্জেল, বার করছে ম্যাক্স প্রো, বার করছে কিতা ফিনিক্স, ওটা বার করিয়া কইছে মামু ওটা এগু হাল্লারও শাড়ি দেও। এর বাদে অজ্ঞে গিয়া ভিতরে কুল্লাইয়া আস্তে আস্তে জায়গা ফাঁক করবো। এর বাদে তোমার জাম মাথা নাই জাম সুটু গালিয়াই বাইরে বলি পাগল বেটাই গ্যাস গেইতা কিতা মাত বালা বেজারই নাই সাব। আমি খেনেই মাত নাই মাতি আর আমরা নবীর উম্মত, দয়া করে হোক আমরা খার উম্মত, আমরা খানিটা খার তরিকা মতো হইব। জবান খুলিয়া হোক খার তরিকা মতো, নবীর তরিকা মতো।